স্যার আমরা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করছিলাম। একটি বিষয় যেটি যে আমরা জানি যে বন্ধ্যাত্ব যখন শনাক্ত করা হয়, আপনি যেটি আলোচনার শুরুতে বলেছিলেন যে ১ বৎসর স্বাভাবিক জীবনযাপনের পর যদি কেউ গর্ভধারণে অক্ষম হয়ে থাকেন তখন আপনারা তাকে শনাক্ত করার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন। একটি অভিযোগ প্রায় রোগীদের কাছ থেকে শোনা যায় যেটি যে কোনো রোগী যদি এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান, চিকিৎসক তাকে অনেক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন। একটি বলেন যে অনেক সময় যেটি লম্বা তালিকা তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এই বিষয়টি আপনি একটু কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যিকার অর্থে সমস্ত পেশাই যেমন সৎ মানুষ আছে, পাশাপাশি কিছু না কিছু অসৎ মানুষও আছে। এটা অস্বীকার করার জন্যেই এই অভিযোগটি টোটালি অস্বীকার করার সুযোগও নেই। এর মধ্যে যে প্রয়োজনের পরীক্ষা যেমন করা অত্যাবশ্যক, সেরকম তার পাশাপাশি যে কোনো কোনো সময় অপ্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয় না, এটা অস্বীকার করা যাবে না। তবে যারা নাকি বন্ধ্যাত্ব নিয়ে যাচ্ছেন তাদের পূর্বেই খোঁজ খবর নিয়ে নিতে হবে যে সৎ পেশাজীবীদেরকে তাদের বের করে নিতে হবে যেন তারা এক্সপ্লয়েটেড না হন, তারা যাতে তাদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন পান। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো মানে তার পরীক্ষা-নিরীক্ষা আবশ্যকও হয় যে তার হয়তো অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনও হয়। প্রয়োজনীয় পরীক্ষা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ তো ডায়াগনোসিসে পৌঁছা যাবে না। কিন্তু অপ্রয়োজনীয় পরীক্ষা যেমন ফাইন্যান্সিয়াল বার্ডেন হয় একজন দম্পতিদের জন্য, ঠিক একইভাবে তার শরীরের উপরও তো টর্চার। কেন বা এই পরীক্ষা নিরীক্ষা করা হবে যদি প্রয়োজন না থাকে? শুধু ডায়াগনোসিসে পৌঁছার জন্য, ম্যানেজমেন্টে যাওয়ার জন্য যা দরকার তা করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি জানেন যে আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ, সেক্ষেত্রে আমরা যদিও চিকিৎসার ক্ষেত্রে ক্রমশ অগ্রসরমান, সেক্ষেত্রে বন্ধ্যাত্ব চিকিৎসায় বা ইনফার্টিলিটি রোগী ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের দেশের যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা, সেক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা এটি যথার্থ বলে মনে করেন কিনা? বন্ধ্যাত্ব চিকিৎসায় বাংলাদেশে আমি বলবো উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে। এখন বিশ্বমানের বন্ধ্যাত্ব চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, যদিও বিশাল জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ আমাদের সার্ভিস থাকা দরকার বা ম্যানপাওয়ার বা সেন্টার থাকা দরকার, সেই পরিমাণ হয়তো আমরা এখনও প্রোভাইড করতে পারছি না। কিন্তু মান হিসেবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যে ধরনের বন্ধ্যাত্বের চিকিৎসা হয়, বাংলাদেশেও এখন বিভিন্ন সেন্টার সেই মানের চিকিৎসা দিতে সক্ষম বলে আমি মনে করি। এক্ষেত্রে আমরা প্রায় দেখি যে অনেক রোগীরাই অনেক অর্থ ব্যয় করে দেশে বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, বা তারা মনে করেন যে বিদেশে হয়তো তাদের আরও উন্নত চিকিৎসা হবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য বিদেশ খুব ভালো সিলেকশন না, এই জন্য যে এটা এরকম রোগ না যে কোনো বিদেশে যে চিকিৎসা করে ১ সপ্তাহ বা ১০ দিন পরে ফিরে আসবেন। এটা একটা লং কন্টিনিউড প্রসেস। ডায়াগনোসিসের জন্য অনেক সময় লাগে, চিকিৎসার জন্য অনেক সময় লাগে। অধিকাংশ বন্ধ্যা দম্পতিরাই দেখা যায় যে কিছুদিন চিকিৎসা করতে যেয়ে কিছুদিন ইনভেস্টিগেশন করেন, পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট করেন, তারপরে আর মানে সফলতার জন্য যে পর্যন্ত যাওয়া দরকার সেটা তারা কন্টিনিউ করতে পারে না। ব্যয়ভারটি বহন করতে পারে না। ব্যয়ভার, ভিসা, ফরেন কান্ট্রিতে থাকা, সব কিছুর জন্য এটা ফিজিবল না। বন্ধ্যাত্ব চিকিৎসা বিদেশ থেকে পারচেজ করা সত্যি সত্যি ডিফিকাল্ট। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে বন্ধ্যাত্ব চিকিৎসা, অনেকে ধারণা করেন যে বন্ধ্যাত্ব চিকিৎসা মানে হচ্ছে যে টেস্ট টিউব বেবি বা যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে থাকি, এবং এটি অত্যন্ত ব্যয়বহুল, এরকম একটি ধারণা প্রচলিত আছে। এই বিষয়টি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন? এটা আমাদের অপারগতা বলবো যে আমরা এখনো এই মেসেজটা জনসাধারণের মধ্যে সঠিকভাবে পৌঁছাইতে পারিনি। এটা সত্যিকার অর্থে এটা সর্বৈব ঠিক নয়। বন্ধ্যাত্ব চিকিৎসা মানেই আইভিএফ, টেস্ট টিউব বেবি, ব্যয়বহুল, এই কথাটা ঠিক না। যেমন ধরেন স্বামী স্ত্রী বিয়ে হয়েছে ২০ বছর, তারা ২ দেশে আছেন, ৩ বছর পরে ৫ বছর পরে আসছেন, ১৫ দিন থাকছেন, আবার চলে যাচ্ছেন। তারা ব্যস্ত হয়েছেন, তাদের বা সন্তান হচ্ছে না, প্রেগনেন্সি আসছে না। আমি যদি তাদেরকে শুধু এই অ্যাডভাইসটুকু দিতে পারি যে আপনাদের স্বামী স্ত্রীর কিছুদিন একসাথে থাকা দরকার গর্ভধারণের জন্য, এটা এক্সপেন্সিভ না, এবং সামান্য কিছু ঔষধের মাধ্যমে প্রেগনেন্সি অ্যাচিভ করা যায়। আইভিএফ বা টেস্ট টিউব বেবি প্রয়োজন হয়
মাত্র 3 থেকে 5% বন্ধ্যা রোগীদের। খুবই আশাব্যঞ্জক খবর। এবং সেটা বাকি 95% মানুষ কিন্তু টেস্ট টিউব বেবি বা আইভিএফ ছাড়াই তারা তাদের সমস্যার বহুলাংশের সমাধান পেতে পারেন। সিম্পল কাউন্সেলিংও একটা তার সমস্যার সমাধান করতে পারে, খুব অতি স্বল্প মূল্যের কিছু ঔষধ তার সমস্যার সমাধান করতে পারে।